জুরাইজের মার উচিত ছিল একটু অপেক্ষা করে সন্তান কি করতেছে, কি অবস্থায় আছে আমি একটু দাঁড়াই, কিন্তু না না, সাথে সাথে সন্তানের জন্য বদদুয়া করলেন। নাউজুবিল্লাহ বলেন। এ মুসলমান, জুরাইজের মা সাথে সাথে আল্লাহর কাছে বলে, আল্লাহুম্মা লা তুমিতুহু ইল্লা আন তুরিয়াহু উজুহাল মুমিসা। এ মালিক, আমি জুরাইজের মা হইয়া জুরাইজকে আমি বারবার ডাকতেছিলাম, কিন্তু জুরাইজ আমার ডাকে সাড়া দেয় না। যতদিন পর্যন্ত বেশ্যা নারীর চেহারা না দেখাইবা, ততদিন পর্যন্ত জুরাইজের মৃত্যু দিও না। আরো জোরে কর নাউজুবিল্লাহ। এই বদদুয়া কে দিছে? কাকে? এক তার সন্তান বহুত বড় আল্লাহওয়ালা বুজুর্গ। বদদুয়া মার কবুল হয়ে গেছে। ওই একজন বেশ্যা নারী দীর্ঘদিন জুরাইজের সাথে মিলনের জন্য চেষ্টা করতেছিল, কোনো চান্স পায় না। এলাকার মানুষের প্রতারণায়, প্রবঞ্চনায় একজনের সঙ্গে আকাম কুকাম করে বাচ্চা যখন চলে আসছে, সবাই জিজ্ঞাসা করে, এরে মা, এই সন্তান তোমার কোত্থেকে আসলো? তোমার তো বিয়ে হয় না, তোমার তো কোনো স্বামী নাই। ওই বদমাস বেশ্যা নারী ইশারা করে বলে, সন্তান আমার না, সন্তান ওই যে তোমাদের বুজুর্গ দরবেশ, যার কাছ থেকে তোমরা দোয়া তাবিজ পানি পরা নিয়ে আসো, তার সন্তান। আরো আস্তে নাউজুবিল্লাহ কম, আর একটু আস্তে বলেন। সত্য বলছে না মিথ্যা? আরো জোরে বলেন। এলাকার মানুষ কোনো যাচাই নাই, কোন রকমের তদন্ত নাই, এসে তার গায়ে হাত লাগাইল, তার ইবাদতখানা ভেঙ্গে চুরমার করে দিল। যে যা পারে তা বলতে লাগলো, কারণ আমাদের স্বভাব হলো তাই। যদি বলা হয় আপনাদের এলাকার ইমাম সাহেব আজকে রাত্রে অমুকের বাড়িতে চুরি করছে, কেউ তদন্ত করবে না। ইমাম সাহেবের ব্যাগটা মাথায় দিয়ে বলবে, আলাতুল সুজা বাড়ির দিকে যান। কথা বল। ইমাম সাহেব যদি বারবার বলতে চাই, ভাই অপরাধ, কি কারণে আমাকে বিদায় জানাইলেন? কয় মিয়া রাত্রে চুরি করো, দিনের বেলা ইমামতি করো। আসলে কি চুরি করছে? হিংসুক, তার বিরুদ্ধে দুশ্মন যারা আছে তারা এই কাম বাধাই দিছে, ঠিক কিনা বলেন? ঠিক জুরাইজের পুত্র, জুরাইজের বংশধর দেরি না করে সুজা জুরাইজের ইবাদত খানাকে ভেঙ্গে চুরমার করে দিল। তিনি বললেন, ভাই বুঝতে পারলাম না, কি জন্যে তোমরা আমার উপর চড়াও হলা? কি জন্যে আমার ইবাদত খানা ভেঙ্গে দিলা, আমার গায়ে হাত লাগাইলা? তারা বলে, রাত্রে আকাম কুকাম করো, দিনের বেলা ইবাদত করো। এরকমের বুজুর্গ উলি আমরা চাই না। একটা পর্যায়ে বলল, এই যে মহিলা দেখা যায়, এই মহিলার কুলের বাচ্চাটা তোমার অবৈধ সম্পর্কের ফসল। আরো জোরে কন্যা হলো। হযরত জুরাইজ মন খারাপ করেন নাই। জুরাইজ কয়, আমার তো জানা আছে এটা কোন জায়গা থেকে লাগে। কথা কোন ঠিক কিনা? কার বদদুয়া? এ যুবক, নতুন বিয়ে করে ম্যাডাম পাইয়া মার খবর নাও না। ম্যাডামের কথা শুনে সংসার থেকে সেপারেট হইতে চাও? যদিও আপনাদের এলাকায় নাই, আমাদের ঢাকা আছে। নতুন ম্যাডাম তোমার ঘরে আসার সাথে সাথে তোমাকে কান পড়া দেয়। সংসার একসাথে থাকলে সারা জিন্দেগিও উন্নতির চেহারা দেখতে চায়। কথা কয় না? চলো আমরা দুইজন ঢাকা চলে যাই। কথা কয় না?
চলো জামালপুর শহরে চলে যাই, বাসা ভাড়া নেওয়া থাকবো, দুইজনে ইনকাম করে মার কুলকে খালি করার জন্য ষড়যন্ত্র করে। আল্লাহর কসম মা বলে যাই রে, আজকে তুমি মার কুল খালি করলা, ওই দিন বেশি দূরে নয় তোমার কুল তোমার সন্তান খালি করবে। কামা তাদিন তুদা, যেমন কর্ম। যুক্তিবাদী ওয়াজ, আগে তো যুক্তিবাদী ওয়াজ করতেন সারা দেশে ক্যাসেট বাজত, তখন তার এরকমের মিডিয়া ছিল। যুক্তিবাদী ওয়াজে একবার বললেন, বৌমারে কইছে শাশুড়ি মা আমার পিঠটা একটু চুলকাইলাম। এখন বৌমা যে চুলকাইতে যায় হাতের পরিবর্তে কি উঠে? পা উঠে। কি উঠে? কষ্ট হচ্ছে বেশি আপনাদের? হাতের পরিবর্তে কি উঠে? বৌমা বারবার হাত দিয়ে চুল কেটে চায় কিন্তু পা ওঠে। বৌমা বলতেছে, শাশুড়ি আম্মা যা, আমি বুঝলাম না, আমি দুই হাত দিয়ে চুল কেটে চাই কিন্তু কোনোভাবে আমার হাত যায় না, শুধু পা। শাশুড়ি চোখের পানি ফেলে দিয়া কয়, পা দিয়া চুলকায়, কারণ আমার শাশুড়িও বলেছিলেন চুলকানের জন্য, বেয়াদবি করে পা দিয়ে চুলকাই দিয়েছিলাম, তাই আজকে আল্লাহ আমাকে ফলাফল দান করবে। কথা বলেন ঠিক কিনা? কঠিন। হযরতে জুরাইদ বুঝে ফেলছেন মার বদদুয়ার কারণে ঘটনা সামনে চলে আসছে। তখন জুরাইদ মুস্কি হাসি দিয়ে কয়, সন্তানটা যদি বলে তার বাবাকে তোমরা বিশ্বাস করবা কিনা? সন্তানের বয়স মাত্র 3 দিন। আপনাদের সাজলের চড়া এলাকার সন্তান 3-4 দিনে অবশ্যই কথা বলে, হ্যাঁ? কিন্তু যদি আল্লাহ বলায়, জোরে বলেন, বলতে পারবে না, পারবে না। এরকম 4টি সন্তান ছোটকালে দুধ পান করার সময় মার কুলে কথা বলছে। কয়টি? আজকে একজনের কথা বলতেছে, আর 3 জন বাকি রয়ে গেল। কোনো সময় যদি আল্লাহ তৌফিক দেয় তখন বলা হবে, সব একসাথে করা হবে। আল্লাহ আল্লাহ বলার উদ্দেশ্য ঘটনা নয়, আজকের যুবকদের উদ্দেশ্যে এই মাহফিল। ইসলামী কল্যাণ পরিষদ আমাদের সভাপতি বক্তব্য দিয়েছিল, অত্যন্ত চমৎকার সংক্ষিপ্ত সময়ে তিনি বক্তব্য দিয়েছেন। যে এলাকার যুবকদের সংগঠনের নাম হয় ইসলামী কল্যাণ, ওখানে অনিসলামিক কোনো কার্যকলাপ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজ কি গোটা বাংলাদেশে যেই বড় বড় ইসলামী মহাসম্মেলন হচ্ছে, সবগুলোর পিছনে অবদান আমার এই কলিজার টুকরা যুবকদের। কথা বলেন ঠিক কিনা? আমি তো বলি, এই যুবকরা যেইভাবে ইসলামের দিকে অগ্রসর হচ্ছে, এ দেশে ইসলামের পতাকা পথ করতে উঠতে সময় লাগবে না। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত ইসলামী হুকুমত, কোরআনী শাসন কায়েম না হবে, মানুষের তন্ত্রে মন্ত্রে কোনোদিন শান্তি আসতে পারে না, পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? শান্তি আসতে হলে ইসলামী হুকুমত, কোরআনী হুকুমত লাগবে। তাকিয়ে দেখুন, বিশ্বের মধ্যে একটা মাত্র রাষ্ট্র ইমারতে ইসলামিয়া, ইসলামী হুকুমতে পরিচালিত হচ্ছে, সেটা হলো আফগানিস্তান। রাত্রে 1টা নয় 2টা নয়, একটা যুবতী মেয়ে যদি হেঁটে যায়, তাকে কেউ কিছু বলবে, জিজ্ঞাসা করবে, দূরের কথা তার দিকে তাকানোর সাহস কথা কয় না। প্রতিটা কাজ শর্ট টাইমের মধ্যে করে ফেলতেছে, বারবার বাজেট বাড়ায় না, পদ্মা সেতুর মতো কথা পায় না, কোনো দুর্নীতি নাই। আল্লাহর জন্য কাজ করে এমন এমন জিনিস আবিষ্কার করতেছে, গোটা বিশ্ব তাদের দিকে তাক লাগায় তাকাই রয়েছে, যারা এগুলো কিভাবে আবিষ্কার করতেছে। আল্লাহ কয়, আমি আবিষ্কার করার ক্ষমতা দিয়েছি। সচ্ছল গোটা বিশ্বের মধ্যে কোথাও যদি কোনো ইনভেস্ট না করে, তারা নিজেদের পায়ে নিজেরা দাঁড়ায়। কেন? 1 পয়সার দুর্নীতি। পিউনরে পাতলা মাল দিতে হয় না। পাতলা মাল চেনেন তো? পিউনরে পাতলা মাল না দিলে আপনার আমার ফাইল ঘুরবে না, তো ওদের ওখানে কিচ্ছু নাই।
কোনো রকমের কোনো দুর্নীতি নাই, চুরি নাই, ডাকাতি নাই, সন্ত্রাসী নাই, কোরআনী বিধান চালু আছে। সুবহানাল্লাহ। আমার দেশেও যদি, যে দেশের 90 থেকে 95% মুসলমান বসবাস করে, আল্লাহর কসম করে যদি বলি আমি হানেস হব না, এদেশের পার্লামেন্ট থেকে, সংসদ থেকে যদি আইন করে দেওয়া হয়, এদেশের মুসলমানরা নামাজের টাইমে দোকান খোলা রাখতে পারবে না, অফিস খোলা রাখতে পারবে না, নামাজ পড়া বাধ্যতামূলক। আল্লাহর কসম করে বলি, যেদিন এইভাবে নামাজ কায়েম হয়ে যাবে, সেদিন থেকে দেশে কোনো চুরি ডাকাতি দুর্নীতি থাকবে না। কারণ স্বয়ং আল্লাহ বলেছেন, ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এক নামাজ এমন ইবাদত, যে ইবাদত যদি কায়েম হয়ে যায়, গোটা দেশ থেকে সব দুর্নীতি, চুরি ডাকাতি, প্রতারণা, দাঙ্গালি, বাটপারি, সিটারি, চান্দাবাজি সব নিঃশ্বাস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি পার্লামেন্ট থেকে মুসলিম নারীদের জন্য বোরকা বাধ্যতামূলক করে দেওয়া হয়, আল্লাহর কসম, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া কোনো একটা যুবতী ধর্ষণের শিকার তো দূরের কথা, ইফটিজিং এর শিকার তো দূরের কথা, কোন যুবক তার দিকে তাকানোর সাহস পায়। কোরআনে আমরা তো আজকে আসল জায়গাতে হাসি, উপরে দিয়া টান, বাইক অ্যাক্সিডেন্ট করে ব্যথা পেয়েছে, ডাক্তারের কাছে গিয়ে বলল, ডাক্তার সাহেব মারাত্মক ব্যথা পেয়েছে, একটা ওষুধ দেব। ডাক্তার সাহেব বিদেশি মলম দিয়ে বলল, যেখানে ব্যথা পাইছেন ওখানে 3 দিন মালিশ করুন, আশা করা যায় আপনার ব্যথা থাকবে। এই মগা চৌধুরী করছি কি, যে যেখান থেকে গাড়িতে নামলাম, জায়গাটার নাম কি, আনন্দবাজার। এই মগা চৌধুরী ওখানে কি করছিল, অ্যাক্সিডেন্ট করছিল। সকালবেলা করছি কি, হাঁটতে হাঁটতে ওখানে গেছে, মলম নিয়ে গিয়ে রোডের মধ্যে মালিশ করে, আল্লাহ আমার ব্যথাটা ভালো করে দিও, আল্লাহ আমার ব্যথাটা ভালো করে দিও। এভাবে 3 দিন মালিশ করছে। আপনাদের কি ধারণা, ব্যথা ভালো হয়ে গেছে না আরো বেশি বাড়ছে? 3 দিন পর মলম নিয়ে ডাক্তারের কাছে গিয়ে একটা ফালতু মলম দিচ্ছে। 3 দিন মালিশ করলাম, ব্যথা তো কমে না, ফুইলা এটা উহুদ পাহাড় হয়ে গেছে। ডাক্তার কো ভাই তো খুব কার্যকর ওষুধ, যাদেরকে দিছি সবাই খুব উপকার পাচ্ছে, তুমি পাইলা না? আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করছে। না, কিভাবে মালিশ করছে? আপনি বলছেন না যে যেখানে ব্যথা পাইছি সেখানে 3 দিন মালিশ করেন, আমার সাথে আসেন, বিশ্বাস না করেন, ওই যেই জায়গাতে ব্যথা পাইছে ওই দিন 3 দিন মালিশ করার কারণে এটা পুরো ফিনিশিং চলে আসছে। কথা পায় না। ডাক্তারের মাথায় হাত দিয়ে জীবনে কত রোগীর চিকিৎসা করা, এরকম বোমবাস মার্কা রোগী জীবনে পাই না, এরকম মগা চৌধুরী তো পায় না। আর কইলাম কি করছি, আরে তুমি কি রোডে তোমার মালিশ করতে দেবো? আমরা ডাকছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে ব্যথা তো আমি ওখানে পেয়েছি। এই মগার জীবনের রূপ ভালোই হোক, কথা পায় না। কোরআনের প্রেসক্রিপশন নারী পুরুষ আল্লাহ বানাইছেন। আল্লাহ জানেন এটা নেগেটিভ পজিটিভ একসাথে হলে ফায়ারিং, কথা পায় না। ফায়ারিং জন্য না, হ্যাঁ, দুই পক্ষ কি আল্লাহ বলছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযুনা ফুরুজাহুম। তোমরা নজর দৃষ্টি অবনত করে চলবা। আর নারীকে বলছে নামাজ যেমন ফরজ তোমার জন্য পর্দা করো। কোরআনে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহি যালিকা আদনা আইয়ুরাফনা ফালা ইউযাইন ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। এ পয়গম্বর, বিশ্বের মুসলিম নারীদেরকে আপনি জানিয়ে দিন, ইমার্জেন্সি প্রয়োজন হলে, বিশেষ প্রয়োজন হলে বাহিরে যাইতে হবে, স্বামী নাই, বাজার সদাই করা লাগবে, চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যাওয়া লাগবে, নিষেধ না হবে, ইসলাম তাকে নিষেধ করে না। কিন্তু যখন প্রয়োজনে বাহিরে যাবে,
সে যেন বুরকা পড়ে যায়, শালীন পোশাক পড়ে যায়। আল্লাহ ডাক দিয়া কয়, যদি নারীরা বুরকা পরে, হিজাব পরে, শালীন পোশাক পরে বের হয়, আল্লাহ কয় যতক্ষণ পর্যন্ত ঘরে না পৌঁছবে ততক্ষণ পর্যন্ত তার নিরাপত্তার জিম্মাদার আমি আল্লাহ। আল্লাহর যার নিরাপত্তার দায়িত্ব নেন তারই কেউ উত্তপ্ত করতে পারবে, ইফটিজিং করতে পারবে, এগুলো তো আমাদের কাছে না। আমার ভাইরা, সেই জন্য বলেছিলাম ইসলামিক কল্যাণ ঐক্য পরিষদের যুবকরা মিটিং করে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে বলতে হবে, আমাদের এই এলাকায় যখন কোনো বিয়ে শাদীর অনুষ্ঠান হবে, কোনো বিয়ে শাদীতে গায়ে হলুদ আর গায়ে মরিচের ব্যবস্থা করা যাবে না। কেউ কেউ আমার দিকে তাকায় কয়, সারা জিন্দিগি শুনলাম গায়ে হলুদ, মরিচ পাইলেন? হ্যাঁ, মরিচ না হলে ডেস্কের সামনে নাচতো না। মরিচ লাগাই তুলে তো জ্বললেই তো নাচা শুরু করে। কথা বলেন ঠিক কিনা? বোঝা গেল আগে শয়তানে মরিচ লাগাইছে, আর হ্যাঁ ডেস্কের সামনে গিয়া নাচানাচি করে। ও মুসলমান, যেই বিবাহের সূচনা লগ্নে হারাম হয়, গান হয়, ওই বিবাহের থেকে যে সন্তান জন্ম নিবে নিঃসন্দেহে আব্দুল কাদের জিলানী হবে। কথা কয়, যেই মেয়ে জন্ম নিবে ওই মেয়ে রাবিয়া বুসরি হবে না। না, যেহেতু শুরুটাই গলত ছিল, শুরুটাই যেহেতু ইসলামিক কাজ ছিল, সুতরাং ওই পরিবার থেকে ভালো কোনো সন্তান জন্ম নিতে পারে না। যুবকদের ভূমিকা হবে মুরব্বীদেরকে নিয়ে পরামর্শ করে বলা হবে, না না, আমাদের এলাকায় যত বিবাহ শাদীর অনুষ্ঠান হবে কোথাও কোনো ডেস্ক বাজবে না, গান বাজবে না, গায়ে হলুদের নামে কোনো বেহায়াপনা চলবে না। পারবো না ইনশাআল্লাহ? এ যুবক, ভালো করে শুনে রাখো, শুধু বড় বড় মাহফিল করাইলে চলবে না। এই মাহফিল মাথার থেকে নিয়ে পা পর্যন্ত বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলে? তাইলে মাহফিল সফল হবে। যুবক, আল্লাহর হাবিব হাদিসের মধ্যে কয়, কিয়ামতের কঠিন ময়দানে যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে, জমিনটা যেদিন তামা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূর্যের তাপ ওই সকল যুবকদের গায়ে লাগাবে না যেই সকল যুবকরা ইসলামী মহাসম্মেলন করে। আরো আস্তে সুবহানাল্লাহ কয়। যেই যুবক 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, যে যুবকের কোনো গার্লফ্রেন্ড নাই, আমার ভাই দেখছেন, মাশাআল্লাহ। যুবক, তোমার কাছে প্রেমের প্রস্তাব আসতে পারে, কিন্তু নবী কি কয়? তুমি সুজা প্রস্তাবের জবাব দিবা, ইন্নী আখাফুল্লাহ। না রে না, এ যুবতী, তুমি আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছো, তুমি সুন্দরী, তুমি রমণী, তুমি রূপসী, তোমার ধন সম্পদ আছে, কিন্তু আমার আল্লাহ এমন সুন্দরী যুবতী আমার জন্য রাখছে যার ধারে কাছেও তুমি যাইতে পারবা না। ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, নেককার দিনদার হয়ে যারা দুনিয়া থেকে যাবে, আল্লাহ তাদের জন্য এমন সুন্দরী বউ আছে, যেই সুন্দরী বউয়ের একটা কনিষ্ঠ আঙ্গুল যদি দুনিয়ার মধ্যে প্রকাশ করত, তাইলে দুনিয়ার সূর্যটা মলিন হয়ে যাইত। আর জোরে কর, একবার যদি আটলান্টিক মহাসাগরে, বঙ্গোপসাগরে যদি একটা থুতু ফেলতো, আল্লাহর কসম রে, পুরা বঙ্গোপসাগরটাই মেশকে আম্বরের গ্রাম হয়ে যাইত। এক মাহফিলে জান্নাতি বউদের আলোচনা করতেছিলাম,
মহিলা প্যান্ডেল থেকে ছোট একটা বাচ্চারে দিয়া কাগজ পাঠাইছে, পাঠায় লিখে দিছে, হুজুর এই সকল ওয়াজ একটু কম কইরে। প্রথম কথা হলো এই সকল ওয়াজ এমনি সংসারের ধ্যান দরবার মিটে না, সংসারের যাই ঝামেলা সারাদিন লাইগাই থাকে। আর আপনি যে ওয়াজ করতেছেন কালকের থেকে তো বদরের যুদ্ধ শুরু হয়ে গেল। 2 নাম্বার প্রশ্ন হলো, যদি একটু সুন্দরী বউ পায় তাহলে তো আমাদের দিকে তাকাবে না, আমাদের কি হবে? আমি মনে মনে ধন্যবাদ জানাইছি ওই মাকে, ওই বোনকে, যে আপনি বয়ান শুনেন তাই তো প্রশ্নটা পাঠাইছে। তখন জবাব দিলাম, হাদিসের মধ্যে আসে, এ মা, এ আমার বোন, স্বামীকে যদি আপনি খুশি করতে পারেন, স্বামীকে যদি খেদমত করে আপনি দোয়া নিতে পারেন, আর যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, রমজান মাসের রোজা রাখেন, আপনার লজ্জাস্থানকে যদি হিফাজত করে, আল্লাহর কসম যত হাজার হাজার জান্নাতি বউ থাকবে সবগুলোর লিডার আর নেত্রী আপনি হয়ে যাবে। কিছুক্ষণ পরে কালেকশনের মধ্যে দেখি যে কানের দুল খোলা বানাইছে, কারণ বিনা মেহনতে নেত্রী হওয়া এটা তো সাধারণ। আর কোন জায়গার নেত্রী? জান্নাতের নেত্রী। সুবহানাল্লাহ। আমি বললাম হাদিসের মধ্যে আসে, তাফসীরের কিতাবের মধ্যে আসে, যে নারী দুনিয়া থেকে নেককার হয়ে দিনদার হয়ে যাবে, ওই নারীকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতি নারীদের নেত্রী বানাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাই বলতেছিলাম, যে যুবক তার যৌবন কালটা, পাগলা কালটা হেফাজত করবে, কোথাও আমানতের খেয়ানত করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবকে ডাক দিয়া কল, আপনি জানিয়ে দেন কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ তাকে আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দেব। নাশা ফি ইবাদাতিল্লাহ। তাইলে যৌবন কালটা অনেক দামি, কথা বলেন ঠিক কিনা? শয়তান আমাদের যুবকদেরকে গান শোনার জন্য, নেশা করার জন্য, বিভিন্ন গুনার কাজে লিপ্ত করার জন্য ধোঁকা দেয় না দেয়। আমার কোরআনুল কারীমের প্রথম আয়াত সূরা আর আয়াত নাম্বার হলো 15। ওখানে আল্লাহ কয়, যুবক গান শুনবি না, এ যুবক গান শুনবি না, তাইলে আমি আল্লাহ তোকে জান্নাতের মধ্যে এমন গান শোনাবো রে, যে গান জীবনে কোনোদিন তুমি শোনো নাই। জান্নাতের গাছের ঢালে ঢালে, পাতায় পাতায় গান গাইবে, এমন মধুর কণ্ঠে গানের আওয়াজ শুনবে। যারা দুনিয়াতে গান শুনবে না, আল্লাহ তাদের জন্য জান্নাতে গান শোনার ব্যবস্থা করে দিবে। মাশাআল্লাহ, আমাদের যুবকরা তো গান শুনে না বললেই চলে, শুধুমাত্র কানের মধ্যে তাবিজ ঢুকায় রাখে। যদিও এই এলাকার যুবকরা এরকম করে না, ঢাকার যুবকরা করে। কথা বলে ঠিক কিনা? সারাক্ষণ কানে কি ঢুকায় রাখে? তাবিজ ঢুকায়। সারাক্ষণ ঘুমানোর সময় গান শুনতে শুনতে ঘুমায়। আর যেই যুবক মনে করেন গান শুনতে শুনতে ঘুমাই গেল, আল্লাহর মেহেরবানিতে ওই রাত্রে যদি তার ইন্তিকাল হয়ে যায়, একবারে জান্নাতে ফেলে যাচ্ছে। কথা বলে না। গান শুনতে শুনতে যদি কেউ ঘুমায় যায়, ওই রাত্রে যদি মারা যায়, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলুন, জান্নাত না জাহান্নাম? আল্লাহ পাক সূরা মুহাম্মাদের আয়াতের মধ্যে বলেন, এ যুবক তুমি নেশা করবা না, মাদকাসক্ত হবা না। যদি তাই করতে পারো, আমি আল্লাহ তোমাকে জান্নাতের মধ্যে 1 বোতল 2 বোতল নয়, একটা নহর দিয়ে দিব। আরো আসতে সুবহানাল্লাহ করে। মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন
মাইন গায়রি আসি ওয়া আনহার মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আম। আল্লাহ পাক কোরআনে বলেন, যারা মুত্তাকি হবে, যারা দিনদার হবে, আল্লাহ তাকে জান্নাতের মধ্যে 4টা নহর দিবেন। সুবহানাল্লাহ বলেন। এর মধ্যে একটা নহর থাকবে ও খামরুন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিল লিশারিবিন। যে নহরটা থাকবে পিওর শরাবের, এটি মেয়াদ উত্তীর্ণ শরাব নয়, মদ নয়। আমাদের দেশে যারা মদ খায় অধিকাংশ মেয়াদ উত্তীর্ণ মদ খায়, বোতল খাইয়া রাস্তায় ঘুম গাইতে থাকে। কথা বলেন ঠিক কিনা? বাড়ির মধ্যে যখন মাথা কাজ করে না, আইসা বউরে জড়ায় ধরে কয়, আম্মা জান আপনি কেমন আছেন? কথা কয়। কারণ কে মা কে বউ পার্থক্য করার ক্ষমতা ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন, যুবক, দুনিয়ার শরাব যদি তুমি বর্জন করতে পারো, তাইলে কিন্তু আমি আল্লাহ তোমাকে জান্নাতি নহর দেব। সুবহানাল্লাহ বলেন। এ যুবক, এই সকল জিনিস শিখতে হলে, জীবনটা জান্নাতি জীবন বানাইতে হলে ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল, উলামায়ে কেরামদের সঙ্গ অবলম্বন করতে হবে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সঙ্গ অনেক বড় জিনিস। পৃথিবীতে নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, তাদেরকে যারাই যতই মস্করা করে থাকো, একটা পর্যায়ে দেখা যায় ওরাই লাপাত্তা ভগবান, আলেম ওলামারাই আছেন থাকবে। কোরআন ছিল, আছে, কথা কয় না। কোরআনের সঙ্গে যাদের মহব্বত আর ভালোবাসা, দ্বীনের সঙ্গে যাদের মহব্বত আর ভালোবাসা আছে, ওরাই থাকবে। এদের সঙ্গে যাদের মহব্বত আছে, ওরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। কেন? আল্লাহ দেওয়া ওহী তাদের সিনা, ঠিক কিনা বলে? কত চেষ্টা করা হয়েছে এই আল্লাহর কোরআনকে, ইসলামকে, যে আজকে ইসলামী কল্যাণ ঐক্য পরিষদ এই ইসলামকে নস্যাৎ করে দেওয়ার জন্যে পৃথিবীর শক্তি, মহাশক্তি, পরাশক্তি একত্রিত হয়ে চেষ্টা করেছে, কিন্তু আজ পর্যন্ত কিছুই করতে পারে নাই। কিয়ামত পর্যন্ত কিছুই করতে পারে, ঠিক কিনা বলেন? খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा। আল্লাহু আকবার। কবি বলতেছেন, ইসলামের এই লাইট জ্বালাইছেন কে? কোন বাহাদুর যদি এই লাইট অফ করার জন্য যায়, সে নিজেই অফ হয়ে যাবে। ফেরাউন অফ করতে চাইছিল, সে নিজেই অফ হয়ে গেছে। ইন্টারন্যাশনাল হারামজাদা নমরুদ অফ করতে চাইছিল, নিজেই কি হয়ে গেছে? কথা কয় না। কিয়ামত পর্যন্ত যারাই কোরআনের লাইটকে অফ করতে যাবে, লাইট অফ হবে না, কিয়ামত পর্যন্ত জ্বলতেই থাকবে। যে যাবে সে নিজেই চিরতরে হবে। খুরশিদে দ্বীন আহমদ কা आलम के उफुक पर चमकेगा, यह नूर हमेशा चमका है, यह नूर हमेशा चमका है, यह नूर बराबर चमकेगा। इल्म हुनर का गहवारा, तारीख का वो शहपारा है, हर फूल हाय के शोला है, हर सर्व यहाँ मीनारा है। আল্লাহু আকবার বলেন। যারাই অতীতে ইসলামের সঙ্গে সম্পর্ক আছে, ওরাই লাভবান। বিরোধীরা যারা করছে, নমরুদের মতো হারামজাদার পরিণতি হয়েছে, ফেরাউনের মতো লোহিত সাগরে ডুবে মরছে, আবু জাহেল্লার মতো দুইটা পিচ্চিরি দিয়ে আল্লাহ সাইজ করাইছে। কথা কন। যারাই অহংকার করে, ইসলাম মুসলমান নায়েবে রাসূলের বিরোধিতা করে, 15 বছরের পর 45 মিনিট সময় পায়। ইসলামের পক্ষে থাকলে লাভ, বিপক্ষে গেলে কথা কয় না।
পক্ষে থাকলে বিপক্ষে গেলে লস। কি করবা তুমি? গোটা বিশ্ব মিলে কোরআনকে অফ করতে পারে নাই, নিভাইতে পারে নাই। যে কোরআনের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়েছেন, কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? कोहसार यहाँ दब जाते, तोहफा यहाँ रुक जाते हैं, इसका फकीरी के आगे, इसका फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवारा तारीख वो शह पारा है, हर फूल हाय के शोला है, हर शर्व यहाँ में नारा है। अल्लाहु আকবার। শেষ কথা আমার যুবকদের উদ্দেশ্যে, যে শুধু ইসলামী মহাসম্মেলন করে ক্ষান্ত হলে চলবে না। সামাজিক যত অনিসলামিক কার্যকলাপ আছে, ইসলাম বিরোধী কার্যকলাপ আছে, সেগুলোর বিরুদ্ধে ইস্পাত কঠিন লৌহ মানব হয়ে দাঁড়াইবে। আর যে এলাকায় গুনাহ হবে না, সে এলাকায় আসমান থেকে রহমত আর বরকত বর্ষণ হবে। ঠিক কিনা বলেন? শেষ কথা, যেহেতু অনেকে বলবেন যে হুজুর পরে কি হলো বলি, তা তো কইলেন, ঠিক না? আর যাইবেন আর কইবেন মৌলবি আসল কথাটাই কইছে না, কোত্থেকে কই গেছে, আমাদের আসল কথাটা শোনাই। এটাই বলেছিলাম, আল্লাহ পাক যদি ইচ্ছা করে ছোট বাচ্চার মুখ দিয়ে কথা বলাইতে পারেন না পারেন। হযরত জুরাইদ এলাকার মানুষ কি বলে দিলেন, যদি বাচ্চাটা বলে তার বাবাকে, তাইলে তোমরা মানবা কিনা? সবাই কয় তোমার মাথা খারাপ, এই 3 দিনের বাচ্চা কি কথা কয়? সুবহানাল্লাহ। হযরত মারইয়াম আলাইহিস সালাম ঈসা রূহুল্লাহকে নিয়ে যখন এলাকায় আসলেন, এলাকার লোকজন কয় ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। কোরআন শুনতে ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের আকর্ষণ। আমি যদি তিলাওয়াত করি, আমার তিলাওয়াত তো বেশি সুন্দর, তারপরেও কোরআনের আকর্ষণে সারা রাত আপনারা বসে থাকবেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব কোরআন তিলাওয়াত করতেছেন, আকাদি জিন সম্প্রদায় উড়ে যাচ্ছিল। হঠাৎ করে তাদের কানে আল্লাহর পয়গম্বরের কোরআনের তিলাওয়াতের আওয়াজ পৌঁছল। যাত্রা বিরতি করে আল্লাহর হাবিবকে ডাক দেয়া কয় ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। কই হুজুর, জীবনে কত মধুর আওয়াজ, তো আজকে যে আওয়াজ জীবনে এই রকমের আওয়াজ শুনি নাই। সুবহানাল্লাহ। ইয়াহদি ইলার রুশদ ফাআমান্না বি ওয়ালান নুশরিকা বিরাব্বিনা আহাদা। এই কোরআন শুনলে হেদায়েত পাবে না তা হতে পারে, এই কোরআনের আওয়াজ যাদের অন্তরে পৌঁছে যাবে তাকে হেদায়েত দিই সাথে। সুবহানাল্লাহ। বাচ্চা নিয়ে মারিয়াম আলাইহিস সালাম সমাজের মধ্যে আসলেন। সবাই এসে মারিয়াম ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরাআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। তুমি তো ভালো মানুষ, তোমার বংশ ভালো, বিয়ে শাদী হয় নাই, বাচ্চা আসতে,
আল্লাহ মারিয়ামকে বলে দিয়েছেন, মারিয়াম, মানুষ বললে কোনো জবাব দিবা না, কুলের সন্তানটার দিকে ইশারা করে দিবা, যা জবাব দেওয়ার সেই নিজেই জবাব দেবে। বলতেছে, মারিয়াম তোমার বংশ ভালো, তুমি ভালো মেয়ে। সন্তান আসলো কোত্থেকে? মারিয়াম। মারিয়ামকে আল্লাহ বলে দিয়েছেন, কিছুই বলবা না, ওই কুলের দুধের সন্তানের দিকে ইশারা করে দিবে। সুবহানাল্লাহ। হযরত মারিয়াম ফাকুলি ইন্নী নাযারতু লিররহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। আমি ভুলে কোনো কথা বলবো না, আমার আল্লাহ নিষেধ করছে। যা বলার এই কুলের সন্তানটা তোমাদের জবাব দেবে। সুবহানাল্লাহ বলে। সবাই অবাক হয়ে মারিয়াম ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া। মারিয়াম, এই কুলের সন্তানটা তুমি কইতেছো হে কথা কইবে, হে কে কথা বলা শিখছে, তুমি কও কি? এমনি হযরত ঈসা রূহুল্লাহ মার কুলে বসা ছিলেন, দেরি করেন না, তার জবানটা আল্লাহ খুলে দিলেন। আরো আস্তে সুবহানাল্লাহ কোন। কি জবাব দেয় দেখেন, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা। কয় আমার মারে তোমরা বিরক্ত করো। ইন্নী আবদুল্লাহ, আমারে কোনদিন আল্লাহর সন্তান বলবা না, আমি আল্লাহর গোলাম। আল্লাহ আমার মনে, গোলামার মনে কোনদিন এক হতে পারে না। কিন্তু সাধারণ কোন গোলাম নয়। আতানিয়াল কিতাবা ওয়াজআলানি নবিয়্যা। আল্লাহ আমাকে আসমানি কিতাব দিয়েছে, যার নাম হবে ইনজিল। সুবহানাল্লাহ। বরকতময় নবী বানাবেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া ওয়া বাররান বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। সুবহানাল্লাহ। তাহলে ছোটকালে আল্লাহ কথা বলাইছেন কিনা? জোরে কর। আরেকটা বাচ্চা কথা বলছে, এটা রাখবো, কারণ সব ওয়াজ একবারে করলে পরের বছর দাওয়াত দিবেন না। না, এটা বলা যাবে না। ওই যেই বাচ্চাটা নিয়ে এখনো দরবার সারিস চলতেছে, এটা শেষ করা হোক। কথা বলেন ঠিক কিনা? আমার একটা কথা কোনো ছুটি বইয়ের থেকে নয়, কোনো গল্প গুজব নয়, কোরআনের এই আয়াতগুলো খুলে দেখুন। কথা বলেন ঠিক কিনা? জুরাইজ বললেন, যদি বাচ্চাটা তোমাদেরকে বলে তার বাবা কে রে, তাই রে তোমরা মানবা কিনা? সবাই অবাক। কয় কি? বাচ্চা কি কথা কয়? যদি বলে হ্যাঁ মানবো, বাচ্চাটার মাথায় হাত বুলাইয়া আল্লাহর ওলি বলে রে বলো রে, তোমার বাবা কি আমিনার কেউ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কুলের সন্তানটা ডাক দিয়া কয় না না, জুরাইজ আমার বাবা নয় রে, আমার বাবা তো অমুক রাখাল। সুবহানাল্লাহ। এলাকার মানুষ আল্লাহর ওলি জুরাইজের পায়ে পড়ে যায়, কান্না করে, জুরাইজ ভুল হয়ে গেছে, অন্যায় করলাম, তুমি যদি ক্ষমা না করো রে আল্লাহর আযাব চলে আসবে। জুরাইজ কয় তোমাদের কোনো দোষ না, সব কাহিনী ঘটছে আমার মার বদদুয়ার কারণে। বুঝাইছে? আল্লাহর হাবিব বলেন,
মা যদি বদদুয়া করতো আর বলতো, আল্লাহ আমার জুরাইজকে জিনাতে ধর্ষণে লিপ্ত না করে মৃত্যু দিও না, তাইলে মা বদদুয়ার পাওয়ার এত বেশি ছিল, ওই তাকে আকাম করতে বাধ্য করত। নাউজুবিল্লাহ। তাহলে কি বোঝা গেল? যুবক, মা বাবাকে কষ্ট দেওয়া যাবে? জোরে বলেন। নতুন ম্যাডাম আসলে যদি বলে চলো আমরা জামালপুর শহরে বাসা ভাড়া নিয়ে থাকি, মাকে খালি করে যাওয়া যাবে? পয়সা কামাইতে যাইবা, মা হাত তুলে বলবে, আল্লাহ যেই মেয়ে আমার বুক খালি করছে তার বুক তুমি খালি করে দিও। কথা কয় না? এ যুবক, যদি এমন কিছু হয়ে থাকে রে যুবক, মার কাছে ক্ষমা চাও, বাবার কাছে ক্ষমা চাও, আর বলো আর কোনোদিন হবে না। মা দোয়া করলে তুমি জান্নাতি, তুমি বড় লোক হয়ে যাবে। মার বদদোয়া লাগলে কলা পাতাতে শুয়েও বাঁচতে পারবে না। কথা পায় না? আদালতে থাকতে, বিচারক থাকতে এর মাথার মধ্যে শয়তানে পেশাব করছে। হে আদালতে বসে বসে কয়, মৌলবীরা যারা ওয়াজ করে এদের ইনকাম ট্যাক্স লাগাই তুই কোন? তো আমরা ওয়াজ করি, ঢাকা থেকে একটা গাড়ি নিয়ে আসি, 10-15 হাজার টাকা গাড়িটার পিছনে খরচ আছে। আমাদের হাতিয়া যা দে কোনোদিন কিছু বলি না, কিন্তু ওই শকুনের নজর বলে মরা গরুর দিকে। কথা কয় না? শকুনের নজর। আদালতে বিচারক থাকতে বলেছিল যে যারা ওয়াজ করে দেশে দেশে, সারা দেশে ওয়াজ করে বেড়ায়, তাদের টাকার মধ্যে ইনকাম ট্যাক্স লাগাইতে হবে। এটা হলো চোরের মায়ের বড় গলা। চোরের মায়ের কারণ হ্যাঁ জানে যে কোটি কোটি টাকা 2 নাম্বারি করে কামাইছে। এখানে যদি মৌলবীদের মুখের মধ্যে খোপা না লাগায়, মৌলবীদের মুখ যদি বন্ধ না করে, এরা যদি এগুলোর বিরুদ্ধে ফতোয়া দেয়, অস্তিত্ব থাকবে না। এই জন্য চোরের মায়ের বড় গলা মৌলবীদের আলেম উলামাদের ইনকামের মধ্যে ট্যাক্স লাগাইতে চায়। আল্লাহ কয়, আলেম টেনশন করবি না, অপেক্ষা কর, অপেক্ষা কর। এমন একদিন আসবে রে যে ইনকাম ট্যাক্স লাগানোর জন্য আদালতে রায় দিয়েছিল, তখন তার ব্যাগ ভরা টাকা নিয়ে সারা জিন্দেগি যে বাহনকে নিয়ে ঘুরছে, ওই বাহন করে নদী পার হতে যাবে, তখন নৌকা নৌদস্যুরা তার ব্যাগের কোটি কোটি টাকা নিয়ে আবার দেশের মধ্যে ফেরত পাঠাবে। কলা গাছে শুয়েও রক্ষা পাবে না। আর মানুষরাও যখন পাইছে গনিমতের মাল, সবাই পাইকারি মার শুরু করে দিছে। খবরে প্রকাশ, মারতে মারতে তার নিচের অংশটা শেষ করে ফেলাইছে। কার ফাইসালা? আরো জোরে বলেন, কার ফাইসালা? আর হারা তাই আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখলে, ভালো মানুষের সঙ্গে সম্পর্ক রাখলে লাভ না লস? রাখবো তো ইনশাআল্লাহ। আরো জোরে বলেন। এই ইসলামী কল্যাণ ঐক্য পরিষদ তাদেরকে পরামর্শ দিয়া ভালো কাজের জন্য উৎসাহিত করবে। আর যুবকরা হাত তুলো, আমার এই যুবক যারা আছো কল্যাণের একটু হাত তুলো। ওয়াদা করতে হবে যতদিন বেঁচে থাকবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আর নিয়ত করো এখানে নবীর সুন্নত দিয়া রঙিন করব। আরো জোরে। এ ভাই, এ ভাই, এই সুন্নতরা নিয়ে কবরে গেলে মুনকার নাকির বলবে, তাকে সাবধানে প্রশ্ন করো তার গায়ে ইউনিফর্ম লাগানো। কথা কয় না? রাস্তাতেও যদি কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে মারা যাও, তোমার টেস্ট করার দরকার হবে না, তুমি মুসলমান নাও মুসলমান, কারণ দাড়ি দেখেই বুঝে ফেলবে এটা মুসলমানের সন্তান। দরকার আছে না নাই? 5 ওয়াক্ত নামাজ পড়বো। মা বোনরা যারা পর্দার আড়ালে আছে, স্বামীর আমানতের হেফাজত করবেন। স্বামী বিদেশ থেকে, আপনি আরেকজনের সাথে মোবাইলে কুড়ুর কুড়ুর করেন, কথা কয় না?
স্বামী বিদেশ থেকে টাকা পাঠায় আর আপনি তার টাকা দিয়ে আরেকজনের সঙ্গে ফেরেন করেন। যদিও এরকমের নারী এই এলাকায় নাই। এ মা, আপনার স্বামীর আমানত যদি খেয়ানত করেন আল্লাহর আদালতের কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াইতে হবে। সুতরাং মা বোনদেরকে বলে গেলাম, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, লজ্জাস্থান হেফাজত করবেন, পর্দা মেনটেন করবেন, রমজান মাসের রোজা রাখবেন, স্বামীর এতাত করবেন, স্বামীর অনুকরণ করবেন, স্বামীকে মানবেন। আল্লাহর নবী কয় এরকম নারীরা যখন ইন্তেকাল করবে জান্নাতের সমস্ত গেটগুলো দিয়ে আহ্বান করবে, আয় আয় তোর জন্য সমস্ত জান্নাতের গেটগুলো খোলা।